দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম। আমি এই মুহূর্তে আছি পিরোজপুরের মঠবাড়ি উপজেলার গুলশাখালী ইউনিয়নের টিয়ারখালী বাজার থেকে যে দুর্গাপুরের চলাচলের যে রাস্তা, সেই রাস্তার উপর আমি যদি আপনাদের জানিয়ে রাখি, টিয়ারখালী বাজার থেকে দুর্গাপুর পর্যন্ত প্রায় 3 কিলোমিটার রাস্তা ঠিকাদার 3 বছর ধরে ফেলে রাখছে, যার কারণে কাজ শুরু করার পর ঠিকাদার এই জায়গায় যে আপনার খোয়াটা ফেলে রাখে, খোয়ায় কোনো রোলার না দেওয়ায় এলাকার মানুষ, এলাকাবাসী যারা আছেন তাদের চলাচলে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এবং গত 3 বছর কাজ ফেলে রাখা, বর্তমানে কিন্তু রাস্তা অনেক জায়গায় ফেলে রেখেছে, তাও কিন্তু একেবারে কাদার সাথে মিশে গেছে। এলাকার মানুষের সাথে কথা বলে জানতে পেরেছি যে এই এলাকার মানে বেশ কয়েকটা শিক্ষা প্রতিষ্ঠান আছে, বিশেষ করে টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়, 2টি প্রাথমিক বিদ্যালয় এবং একটি মাদ্রাসা আছে। শিক্ষার্থীদের কিন্তু চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে যে এই রাস্তা দিয়ে। এবং এছাড়া যারা এই এলাকার বিশেষ করে গর্ভবতী মায়েদের যে কষ্ট, সেটা কিন্তু চরম আকারে ধারণ করছে, কারণ এই রাস্তায় আপনার কোনো ভ্যান অথবা কোনো অটো ঢুকতে তারা রাজি না, যার কারণে তাদেরকে কিন্তু কোলে করে এখান থেকে 2 কিলোমিটার দূরে টিয়ারখালী বাজারে নেওয়ার পর সেখান থেকে কিন্তু মঠবাড়ি স্বাস্থ্য কমপ্লেক্স অথবা বরিশাল সহ বিভিন্ন জায়গায় তাদেরকে কিন্তু নিতে হয়। এই কারণে আজকে এলাকাবাসী সমাপ্ত রাস্তার যে কাজ, সেটা সমাপ্ত করার জন্য তারা কিন্তু দাবি জানিয়েছেন এবং এখানে এলাকাবাসী জড়ো হয়েছেন। সাথে ছিল কিন্তু টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এই জায়গায় সাথে ছিল। তা আমি এলাকাবাসীর যে দাবি, সেটা আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করবো। আপনার নামটা বলেন। আসসালামু আলাইকুম, মোহাম্মদ রফিকুল আলম রাসেল মিরিদা। দীর্ঘ 3 বছর পর্যন্ত এই রাস্তাটা টিয়ারখালী মজিদ মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয় হতে শুরু করে কুমিরমেরা বনাম দুর্গাপুর লক্ষণা, এই রাস্তার জন্য 3 বছর পর্যন্ত এত মানুষ ভোগতেছে যে ভোগার কোনো শেষ নেই। কন্ট্রাক্টরে কিছু কাজ প্রথম 1.5 বছর পর্যন্ত বালি ফেলাই রাইখা দিছে, অনেক তোড়জোড় করার জন্য আমরা আন্দোলন করার পরে বালি ফেলাবার পরে খোয়া ফেলাইছিল। 2 বছর পর্যন্ত খোয়া ফেলাই রাইখা দিছে, এখন খোয়া পর্যন্ত নাই, তাও মাটিতে মিলে গেছে। কিছুদিন আগে একটা গর্ভবতী মহিলা তারে নিয়ে যাওয়া হয়েছে, 4-5 জন মানুষে হাতে হাতে কইরা তারে মঠবাড়ি হাসপাতালে নেওয়া হয়েছে, তার ওই দিনই ডেলিভারি ছিল। এভাবে কইরা বহুত লোকের, এভাবে বহুত রুগী এই রাস্তায় তার দুর্ভোগের জন্য আমরা এই শিকার হইতেছি। এইটা আমাদের প্রশাসনের কাছে আকুল আবেদন, টিউনো স্যারের কাছে আবেদন, সাংবাদিক সম্মেলনের মাধ্যমে তার মাধ্যমে যেন আমরা এই রাস্তাটি পেতে পারি। আমার অভিযোগ হলো যে এই রাস্তা নিয়ে আজ 3 বছর, দীর্ঘ 3 বছর আমরা দুর্গতিতে আমরা ভোগ করতেছি। এই 3 বছরে ফালাইত হয়ে গেছে আমাদের এইখানে ছাত্র ছাত্রী, আমাদের এই জায়গায় রোগী, আমাদের গর্ভবতী মহিলারা, এই জায়গায় যে কোনো গাড়ি ঘোড়া আসতেছে না, আমরা গাড়ি ঘোড়া পাইতেছি না। এত কষ্ট করে আমাদের রোডে উঠার লাগে, আমরা এই রাস্তাটা আমরা সম্পূর্ণ করতে চাই। এটা দাবি হলে আমাদের। নামটা একটু বলেন। আমার নাম আজম খান, মোহাম্মদ আজম খান। আজম খান, বলেন রাস্তার কি হয়েছে একটু বলেন তো। রাস্তার সমস্যা হয়েছে, রাস্তা খুব অচল, 3 বছর ধরে রাস্তা ফালাই ধুইছে। মা বোনেরা পোলাপান স্কুলে যাইতে পারে না, তারপরে গর্ভবতী মা বোনেরা খুব অসুবিধা, ডাক্তারের কাছে নিতে পারে না, এই কোলে করে তারপরে গাড়িতে নিতে হয় বাজারে, খুব কষ্ট। আর স্কুলের পোলাপান তো যাইতেই পারে না স্কুলে, এমন রাস্তার অবস্থা। আমরা রাস্তাটা সম্পূর্ণ চাই, এইটা আমার সরকারের কাছে দাবি এবং টিউনো স্যারের কাছেও দাবি। নাম কি? মোহাম্মদ কামাল পহলান। কামাল পাওলান, এই রাস্তাটা কত বছর ফালাই রাখছে? 3.5 বছর হইবে। আমাদের এই যে 9 নং টিয়ারখালী এবং 6 নং দুর্গাপুরের এই যে রাস্তাটা দীর্ঘদিন যাবৎ, আজ থেকে 3.5 বছর যাবৎ এই রাস্তাটা আমাদের এই অবস্থা ফালাই রাখছে কন্ট্রাক্টর রিপন। এবং এই রাস্তাটার যে কাজ সম্পূর্ণ করে এখন পর্যন্ত রাখা হয়েছে। আমরা এইটা টিউনো স্যারের কাছে আকুল আবেদন করছি এবং এলাকাবাসী সবার একই জোর দাবি জানাচ্ছি যে এই রাস্তাটা আমাদের খুব দ্রুত যেন আমাদের কাজ সম্পূর্ণ করে। আপনার নামটা একটু বলেন। আমার নাম মোহাম্মদ জলিল ফকির। জলিল ফকির, এই রাস্তা কতদিন এবিল ফালাই রাখছে? 3 বছর। রাস্তার সময় করে আপনার বলেন না? রাস্তার সময় যখন কাজ করে ওই কাজের লোকে, তারা আমরা বলছি যে সুন্দর মতন এক তালে ফালাই যান রাবিশ গুলা। তারপর আমাকে বলছে যে ভাই এভাবে কথা কই না, হলে আইয়ে বাড়িতে ধরিয়ে নিয়ে পিটাই, মানে ঠিকাদারের লোকজন পিটাইবে আপনাদের। রাস্তা কি অবস্থা এখন? কি অবস্থা? রাস্তা একদম পড়ে রয়েছে, মনে করেন এত ছেলে মেয়ে, কোনো মানুষ চলার মতন কোনো পরিস্থিতি নাই। একটা গর্ভবতী মেয়ে মনে করেন একদিন নেওয়া যায় না, অনেক দূরে 2 কিলোমিটার যাইয়ে হইবে যে কোলে নিয়ে তারপর গাড়ি পাওয়া যায়।